হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। আজকে সকাল থেকে ভিডিওটা শেয়ার করতেছি। আর দেখেন, সকালবেলা আমি ঘুম থেকে উঠি, দেখি দিদি চিতই পিঠা বানাইতেছে। আর সকাল বলতে তখন 11টা বাজে। আরেক পাশের চুলাতে ভাত বসাই দিচ্ছে। আর মোটামুটি সবার খাওয়া শেষ, এখন আমি খাবো। আর এখানে বেড়াতে আসার পর থেকে 11টা, 11:30, 10টা এরকম বেজে যায় সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে। আর ওই পাশে চুলাতে মাসকলাইর ডাল রান্না করতেছে। এখন ডাল সম্বাদ দিয়ে দিচ্ছে, এখানে রসুন আর শুকনো মরিচ দিয়ে ডালটা সম্বাদ দিচ্ছে। আর ডালে গ্রানে পুরাটা ঘর একদম মোমো হয়ে গেছে। খুব মজা হয়েছে আজকের ডালটা সম্বাদ দেওয়ার পরে মনে হয়েছে একটু ডালটা বেশি ঘন, তার জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছে। এখন গরম জল দেওয়ার পরে এখন ভালো করে ফুটিয়ে নিবে। আর ফুটানোর পরে কিছু বিলাতি ধনে পাতা দিয়ে এখন ডালটা নামিয়ে নিবে। আর এই ডালের ভিতরে আসলে এটার কি ধনে পাতা বলেন আমি জানি না, আমরা তো এদিকে বলি বিলাতি ধনে পাতা। আর এই মাসকলাইর ডালের ভিতরে বিলাতি ধনের পাতা দিলে গ্রানটা বেশি ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আর এদিকে ডালটা হয়ে গেছে, এখন মাছের মাথা রান্না করবে, তার জন্য আলুগুলো ভাজি হয়ে গেছে। আর আলু ভাজার পরে এখানে চাল দিয়ে চালটা একটু নেড়ে চেড়ে এখানে আদা আর পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু ভেজে নিবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা পেঁয়াজের। এখন ভাজার পরে এই যে ভাজতে আছে দিদি, গ্রানে আমার কাছে আদা আর পেঁয়াজ বাটার গ্রানটা ভীষণ ভালো লাগে, খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। আর ওইদিকে তো পোলাও চাল দিয়ে রান্না করতেছে, ভীষণ ভালো একটা গন্ধ বের হয়েছে। এই যে এখন ভাজার পরে এখানে হলুদ, লবণ, মরিচ আর একটু টেস্ট আসার জন্য একটু চিনিও দেওয়া হয়েছে, স্বাদটা ভালো হওয়ার জন্য। এখন সবগুলো মশলা দিয়ে আবার একটু কষিয়ে নিবে। আর মাছের মাথাগুলো আগে ভেজে রাখছে দিদি। আর আমি আসলে সবগুলো ভিডিও নিতে পারি নাই, আমার মনেও থাকে না, একদম ভীষণ অলস হয়ে যায় কোথায়ও গেলে, শুয়ে বসে খেতে খেতে একদম শরীর অলস হয়ে যায়। কি বলবো, আসলে এরকম আমি জানি না, শুধু আমারই হয় না আপনাদের হয়, বেড়াতে আসলে কিছুই ভালো লাগে না। আর এই যে কষানোর পর হালকা একটু জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে, না হলে মশলাগুলো পোড়া যেতেছে। আর এদিকে মাছের মাথাগুলোও দিয়ে দেয়া হয়েছে, এখন মাছের মাথা দিয়ে এখন আরও ভালো একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিবে। আর এদিকে তো মাছের মাথার গ্রানে কি বলবো, পুরাটা ঘর একদম মোমো হয়ে গেছে। আর এই যে কষানো শেষ, এখন জল দিয়ে দিবে। আর এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিবে। আর এই যে এখন একটু ফুটিয়ে আসছে, কিছু কাঁচামরিচ দিয়ে দিবে। আর দেখেন আমি দিদির বুদ্ধি দেখে আসতেছি, ও এভাবে মরিচগুলা দিতেছে, আমার কাছে ভীষণ ভয় লাগতেছে, মনে হয় যে কড়াইটা গায়ের উপরে পড়ে যাবে। বলতেছে দেখ আমি কিভাবে দিই, একটুকু পড়বে না। আর আমি ওর বুদ্ধি দেখে হাসতেছি। আর এই যে এখন মাছের মাথাটাও রান্না হয়ে আসছে, এখানে গরম মশলা, এলাচি, দারচিনি বাটা আছে, এখন দিয়ে দিবে ভালো করে ফুটিয়ে আসা পর্যন্ত। আর এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন এলাচি দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নেবে। আর এখন আজকে কলা পাতাত করে মাছ পাতুরি করবে না, এইভাবে কড়াতে করে করতে বলছি। আর এই যে এখন মাছ পাতুরি করবে কড়াতে করে, আজকে আর পাতাত করে করা হবে না। আর এখানে আসার পর থেকে তো গরম গরম ভাত তরকারি খেতে ভীষণ ভালো লাগে, কারণ আমাদের বাসা তো ওটা হয় না, গ্যাস থাকে না, যার কারণ গরম গরম ভাত তরকারি খাওয়া হয় না। আর এই দেখেন আজকে রান্না বান্না, এই যে মাসকলাইর ডাল আর কালকে মূলো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে, তারপর নতুন আলু ভর্তা, মাছ পাতুরি আর একটা ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে শুকনো করা হয়েছে। আজকের খাওয়া দাওয়া ভীষণ মজা, আসলে বেড়াতে আসছি থেকে সব প্রতিদিনের খাওয়া দাওয়াগুলো খুব